শুরু করছি আমাদের নতুন ভিডিও সিরিজ কনফিউশন ক্লিয়ার। প্রতিটি সাবজেক্টেই এমন কিছু অবজেক্টিভ আছে যেটার উত্তর বিভিন্ন প্রকৌশলীতে বিভিন্ন রকম দেয়া, কিন্তু উত্তর আসলে কোনটা সেটাই আমাদের এই সিরিজে প্রমাণ সহ উপস্থাপন করা হবে। আজকে শুরু করছি নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন দিয়ে। আজকের অবজেক্টিভ ৪৫তম বিসিএস এ আসা মূল্যবোধের উৎস কোনটি? অপশন ক সমাজ, অপশন খ ধর্ম, অপশন গ নৈতিক চেতনা, অপশন ঘ রাষ্ট্র। আবার ৪৩তম বিসিএস আসা প্রশ্ন, নৈতিক মূল্যবোধের উৎস কোনটি? প্রশ্নে সামান্যতম পার্থক্য এসেছে, আগেরটাই ছিল শুধু মূল্যবোধ আর এখানে নৈতিক মূল্যবোধ, কিন্তু অপশনে কোনো পরিবর্তন আসেনি। কোনো প্রকাশনীতে এই দুটার উত্তর দেয়া আছে ধর্ম, আবার কোনো প্রকাশনীতে এই দুটার উত্তর একই দেয়া, কিন্তু সেটা নৈতিক চেতনা। কিন্তু উত্তর আসলে কোনটা? উত্তর হবে নৈতিক চেতনা। চলুন আমরা এখন তা প্রমাণ সহ দেখব। প্রমাণ নাম্বার ১, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরিণতি ও সুশাসন প্রথম পত্রের ৩৮তম পৃষ্ঠায় মূল্যবোধের উপাদান দেয়া রয়েছে। এখানে মূল্যবোধের উপাদানের প্রথম ও প্রধান উপাদান হলো নীতিবোধ। আর এখানে লেখা আছে নৈতিকতা মূল্যবোধের প্রধানতম বৈশিষ্ট্য, যা নীতিবোধ থেকে সৃষ্টি হয়। এখানে মূলত নৈতিকতা ও মূল্যবোধের গভীর সম্পর্ক বোঝানো হয়েছে, আর তা নীতিবোধ থেকে সৃষ্টি, সেটাই বলা হয়েছে। প্রমাণ ২, মোজাম্মেল হক স্যারের পরিণতি ও সুশাসনের প্রথম পত্রের মূল্যবোধের ভিত্তি ও উপাদানের প্রথম ও প্রধানতম উপাদান দেয়া আছে নীতিবোধ, যা ঠিক আগেরটারই মতো। এখানেও নৈতিকতা ও মূল্যবোধের মধ্যেকার গভীর সম্পর্কর কথা তুলে ধরা হয়েছে। তবে নীতিবোধই যে এই দুটার সৃষ্টির উপাদান বা উৎস, তা এখানে স্পষ্টভাবে উল্লেখ নেই। তা স্পষ্টভাবে উল্লেখ আছে মূল্যবোধের শ্রেণীবিভাগ অংশে, সেটাই আমরা পরের অংশে দেখব। প্রমাণ ৩, মোজাম্মেল হক স্যারের মূল্যবোধের শ্রেণীবিভাগ অংশে আপনারা এই অংশটা পেয়ে যাবেন। সেখানে নৈতিক মূল্যবোধের অংশে লেখা আছে নীতি ও উচিত অনুচিত বোধ হলো নৈতিক মূল্যবোধের উৎস। সুতরাং আমরা এখানে স্পষ্টভাবে উৎস কথাটা দেখতে পাচ্ছি। আর নৈতিক মূল্যবোধের উৎস হিসেবে উল্লেখ করা আছে নীতি ও উচিত অনুচিত বোধ, যা নৈতিক চেতনারই অন্য নাম। সুতরাং আমরা এখানে ৩টা প্রমাণ দেখলাম, যেখান থেকে বোঝা যাচ্ছে নৈতিক মূল্যবোধ বা মূল্যবোধের উৎস হলো নৈতিক চেতনা বা নীতিবোধ। এখানে উল্লেখ্য নৈতিক মূল্যবোধ হলো নৈতিকতার অপর নাম, আর নৈতিকতা হলো মূল্যবোধের একটি অংশ। এই বিষয়ে আমাদের সুষম বইতে বিস্তারিত পাবেন, যা শীঘ্রই প্রকাশিত হবে। কিন্তু উত্তর কেন নৈতিক চেতনা? একেবারে শুরুতে সমাজ মানুষের উপর কিছু মূল্যবোধ ঠিক করে দেয়, যা মানুষ অভ্যাসের কারণে মেনে চলে। কিন্তু আস্তে আস্তে মানুষ সেগুলোকে মন থেকে গ্রহণ করে এবং তার নিজের ভেতর একটি বিবেক তৈরি হয়। মানুষ যখন বড় ও নৈতিকভাবে সচেতন হয়, তখন সে যেকোনো নিয়মের পেছনে কারণ বা যুক্তি খুঁজতে শুরু করে। এই নৈতিক চেতনা ও যুক্তিবুদ্ধির জোরেই অনেক সময় সমাজ সংস্কারকেরা সমাজের পুরনো অন্ধবিশ্বাসের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং সমাজের মূল্যবোধ বদলে দেন। তাই মূল্যবোধের সবচেয়ে প্রধান উৎস হলো মানুষের নৈতিক চেতনা বা তার ভেতরের নীতিবোধ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।